ফুটবল যার কাছে ধর্ম, মাঠ তার কাছে মন্দির। অনুশীলন সবেমাত্র শেষ হয়েছে। ক্লান্ত ফুটবলাররা সাজঘরের দিকে পা বাড়িয়েছেন, অথচ কোচের চোখে মুখে যেন ক্লান্তির লেশ মাত্র নেই, কারণ তার কাজ যে তখনও শেষ হয়নি। মাঠের চারিপাশে ঘুরে ঘুরে সবুজ গালিচার ক্ষতস্থান মেরামত করছেন তিনি। ফুটবলারদের বুটের চাপে উঠে যাওয়া মাটির টুকরোগুলো স্বস্থানে বসিয়ে দিচ্ছেন। এখানেই শেষ নয়, অনুশীলন শেষে যে যার গাড়িতে নিজের গন্তব্যে রওনা দিচ্ছেন লিস্টন মনবীররা। ব্যতিক্রম শুধু বাগান কোচ প্যানাজিওটিস দিলেম্পেরিস। সহকারীকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে যুবভারতীর অনুশীলন গ্রাউন্ড থেকে টিম হোটেলে ফিরবেন তিনি। মাটির এত কাছাকাছি থাকা কোচকে কলকাতার ফুটবল ময়দান শেষ কবে দেখেছে তা মনে করে বলা কঠিন। 10,000 স্টেপস, নিজের ডিজিটাল হাতঘড়িতে মাপা রয়েছে লক্ষ্য। অনুশীলনের বাইরেও সেই লক্ষ্যে অবিচল প্যানাজিওটিস। তাই টিমের দেওয়া গাড়ি নয়, নিজের পা জোড়াই ভরসা। নিজেকে ফিট রাখতে এমনই কঠিন পরিশ্রম করেন মোহনবাগান কোচ। অনুশীলনেও বিন্দুমাত্র ভুলচুক মেনে নিতে পারেন না তিনি। তাই বক্সের সামান্য বাইরে যখন জেমি ম্যাকলারেন ব্যাকপাস করলেন, বাঁশি বাজিয়ে খেলা থামান প্যানোস। দৌড়ে এসে ভুল শুধরে দেন। সিআইএসএফ ম্যাচকে হালকাভাবে নিতে রাজি নন তিনি। আক্রমণের চাপে প্রতিপক্ষের রক্ষণ ঝাঁঝরা করে দেওয়াই লক্ষ্য। অনুশীলন শেষে প্যানাজিওটিস বলেন, দলটা ধীরে ধীরে একটা ছন্দে আসছে। গ্রুপ পর্বের এই 3টে ম্যাচ আমার কাছে প্রাক মরশুম প্রস্তুতি। নকআউটের লড়াই অনেক কঠিন হবে, তাই এই ম্যাচেই সবটা দেখে নিতে চাই। সূত্রের খবর, শুক্রবার বাবা হয়েছেন মোহনবাগানের নতুন বিদেশি ফুটবলার সামির জেলকোভিচ। খুব শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ষষ্ঠ বিদেশি হিসেবে আরও একজন নাম্বার 9-এর সন্ধানে রয়েছেন প্যানোস। পূর্ণ শক্তির দল নিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন হয়ে বাগান সমর্থকদের খুশি করতে চান তিনি। সিআইএসএফের বিরুদ্ধে অপরিবর্তিত প্রথম একাদশ নিয়েই মাঠে নামবেন প্যানাজিওটিস। প্রয়োজনে দ্বিতীয়ার্ধে মিগুয়েল এবং ম্যাকলারেনকে ব্যবহার করা হতে পারে। এখন দেখার, সিআইএসএফের বিরুদ্ধে প্যানাজিওটিসের আক্রমণাত্মক স্ট্র্যাটেজিতে গোল বন্যা বয়ে যাবে কি কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে।